ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতিকে কেন্দ্র করে আবার উত্তপ্ত ক্যাম্পাসগুলো। গতকাল কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে আহত অন্তত ৩০ জন নানা আঘাত নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করা শক্তিগুলোর এই সংঘাত রাজনীতি এবং মানুষের মনে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষার তৈরি হয়েছিল, যে ভয়, সন্ত্রাস আর কর্তৃত্ববাদী রাজনীতি বিলোপের, তার ভবিষ্যৎ কী? কিংবা ক্যাম্পাসে ক্যাম্পাসে এই যে উত্তেজনা, তা আসন্ন ভোটগুলোতে কীরকম প্রভাব ফেলবে? আজকের আয়োজনে আমি আজহার লিমন এই নিয়ে করবো আলোচনা। দেখছেন ভোটের ট্রেন। আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। নাসিরউদ্দিন নাসির, স্বাগত আপনাকে আজকের ভোটের ট্রেনে। যেহেতু ভোট নিয়ে আমাদের আলোচনা, এই সম্পর্কিত প্রশ্ন দিয়েই আজকে আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হলো যে, আপনারা তো একটা ছাত্র সংগঠন, আপনাদের বক্তব্য বিবৃতিতে যখন আমরা নানান বক্তব্য বিবৃতি শুনি, তখন দেখা যায় যে আপনারা এই এখনই ছাত্র সংসদ নির্বাচন চান না, কিন্তু এই যে মাদার সংগঠন ধরি, যে বিএনপির শীর্ষ নেতাদের মতোই আপনারা বলছেন যে জাতীয় নির্বাচন মানে আগে চান, আপনারা আগে দিতে বলছেন সরকারকে। আমার প্রশ্নটা হলো যে এটা কেন? আর যে সুষ্ঠু নির্বাচনের তো একটা পরিবেশ আসে, বিশেষ করে যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সংঘাতের ঘটনাটি ঘটলো, তার প্রেক্ষিতে কি বলবেন? মানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখন আছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুরুতে আসলে যেই প্রশ্নটি করলেন, আমি একটু দ্বিমত প্রকাশ করছি। সেটি হচ্ছে, আপনি বলেছেন যে আমরা ছাত্র সংসদ নির্বাচন দেখতে চাই না, সেটি সম্পূর্ণরূপে এটি এক ধরনের প্রোপাগান্ডা। এটি বাংলাদেশের কিছু কিছু ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এরকম প্রোপাগান্ডা করছে। আমরা সুস্পষ্টভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যেরকম সংস্কার পলিসিগুলো কাজ করছে বিভিন্ন ন্যাশনাল পলিসিতে, সেখানে আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই যে বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন পূর্ব সময়েও বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই সংস্কার করতে হবে। এবং আমরা সংস্কারের বিষয়গুলো জোর দিচ্ছি এই জন্যই, সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্ব রাজনীতি কায়েম করেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা, এবং খুনি সংগঠন ছাত্রলীগকে এক ধরনের সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তখন বিভিন্ন নিয়ম কানুনগুলো করেছিল। আমরা যেহেতু এখন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা অবস্থান করছি, সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে বলেছি যে সংস্কার পলিসিগুলো করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করার জন্য। এবং আপনাকে আমি স্মরণ করে দিতে চাই, ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রশাসন বরাবর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা সংস্কার পলিসিগুলো আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছি। এর বাইরে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও মাননীয় ভাইস চ্যান্সেলর বরাবর সেখানে আমরা সংস্কারের বিষয়ে প্রাথমিক রূপরেখা আমরা দিয়েছি। সুতরাং আমরা মনে করছি জাতীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনের দুই পলিসিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই রকম পলিসি গ্রহণ করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঠিক একই পলিসিতে রয়েছে। আমরা বিশ্বাস করি না, এইখানে যেহেতু আপনারা ছাত্র সংগঠন, নাসির, এখানে আপনাকে প্রশ্নটা করি, সেহেতু আপনার পলিসি কেন, মানে এই যে ছাত্রদের অন্যান্য ছাত্র সংগঠন যেখানে মানে বলা হচ্ছে যে এই ছাত্র সংসদ গঠন হবার পরও সংস্কারটা হতে পারে, মানে আপনার ছাত্র সংসদের ক্ষেত্রে বলছেন যে সংস্কার করে নির্বাচন, কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বলছেন যে আগে নির্বাচন তারপর সংস্কার। এই বৈপরীত্যটা কেন? আমরা এই প্রশ্নের উত্তর জানবো। নাসির, আপনি সঙ্গেই থাকুন। তার আগে দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর স্বাগত দর্শক। আজকেও আমরা আলোচনা করছি ভোট, নির্বাচন এবং সমসাময়িক নানান ইস্যু নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন শীর্ষ নেতা জনাব নাসির। আমরা বিরতির আগে আপনার কাছে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, আমরা দেখছি যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আপনারা বলছেন যে, বা আপনাদের মাদার পার্টি বা বিএনপির শীর্ষ নেতারা বলছে যে আগে নির্বাচন পরে সংস্কার, আর এই ছাত্র সংসদের ক্ষেত্রে হলো আপনারা ভিন্ন, বা বলছেন যে আগে সংস্কার তারপর নির্বাচন। আরেকটা প্রশ্নের সঙ্গে করে রাখি, সেটা হলো যে ছাত্র সংসদটাকে আপনারা এই যে 2-3 মাসের মধ্যে চান, আপনারাও চান বললেন। আমরা একদম, আপনি যে কোশ্চেনটি করলেন, আসলে কোশ্চেনের মধ্যে এক ধরনের ভুল তথ্য রয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের দল কখনোই বলেনি যে আগে নির্বাচন পরে সংস্কার। এই ধরনের বক্তব্য আমাদের দল থেকে কোনো একবারও দেওয়া হয়নি। আমাদের দল যেটি বলেছে সেটি হচ্ছে, নির্বাচন যেহেতু 11টি সংস্কার কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে, এর মধ্যে
5টি সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের রিপোর্ট কিন্তু জমা দিয়েছে। সুতরাং দল যেটি বলার চেষ্টা করেছে অথবা আপনাদের গণমাধ্যমে সেটি প্রকাশ করেছে, সেটি হচ্ছে যে একটি সংস্কার পলিসিগুলো চলমান থাকবে এবং নির্বাচন এবং সংস্কার চলমান রেখে যদি কাজ করা যায় সেটি অনেক বেশি অর্থবহ হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেটি মনে করে যে ছাত্র সংসদ নির্বাচন করার আগে যে সংস্কারের যে যাবতীয় খুঁটিনাটি বিষয় রয়েছে সেটি প্রাথমিকভাবে সংস্কার করে ছাত্র সংসদ নির্বাচন করলে সেটি অর্থবহ হবে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের বিষয়ে যেরকম যে পলিসির মধ্যে রয়েছে, আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা ঠিক একই পলিসির মধ্যে রয়েছে। আমি সাথে আপনাকে একটি বিষয় যোগ করতে চাই, সেটি হচ্ছে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং এই সরকারে যারা স্টেক হোল্ডার হিসেবে রয়েছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং নাগরিক কমিটি, বরং তারাই ছাত্র সংসদ নির্বাচনে কোনো রকম কোনো সংস্কার করতে চায় না। এবং তারা ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সভা সেমিনারে যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে প্যাসিবাদের দোষরদেরকে রেখেও তারা ছাত্র সংসদ নির্বাচন অতি দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে চায়, কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা একটি দীর্ঘ সময় অতিবাহিত করে তারা নির্বাচন দেওয়ার পক্ষপাতী। সুতরাং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি তাদের এক ধরনের বৈপরীত্য রয়েছে, কিন্তু বাংলাদেশ তারা যেহেতু এখানে নেই, সে উত্তর হয়তো তারা দিতে পারতো। কিন্তু নাসির, আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এমনও তো একটা মানে অবিশ্বাস তো আছে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে তারা সংস্কারটা করে না। সেই জায়গা থেকে এই যে সংস্কারগুলোর ব্যাপারে একমত, সেই সংস্কারগুলো আগে হোক তারপর নির্বাচন হোক, মানে এগুলো তো অন্যান্য বিভিন্ন দল, আপনি বলেন বৈষম্য বিরোধী, তারাও চাচ্ছে। তাহলে এখানে সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই তো। আমরা তো দৃঢ়ভাবে বলছি সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের আগে প্রাইমারি যে সংস্কারগুলো দরকার রয়েছে সেটি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়নি। এটি বাংলাদেশের অনেক গণতান্ত্রিক ছাত্র সংগঠন যারা গত 15.5 বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন করেছে, প্রত্যেকটি আমরা বলছিলাম হলো জাতীয় নির্বাচনের কথা। এখানে মানে আমার প্রশ্নটা হয়তো আপনার একটু বুঝতে ভুল হয়েছে, বা এটা যেটা বলছি যে জাতীয় যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেগুলোর ব্যাপারে এর আগেও অনেক সংস্কারের আলোচনা হয়েছে বিভিন্ন সরকারের আমলে, সেগুলো পরবর্তীতে রাজনৈতিক সরকার এসে সেটি করেনি। তো এখনও কিন্তু ওই ধরনের একটা অবিশ্বাস আছে। আর ছাত্র সংসদের যে সংস্কার কথা বলছেন, সেই সংস্কারগুলো কি মানে এত জরুরি যে সেইগুলো ছাড়া ছাত্র সংসদ নির্বাচন দিলে সেই নেতৃত্বগুলো এসে করবে না? মানে এইটা কি মানে কি মনে হয় আপনার কাছে, এটার ব্যাখ্যা কি বলবেন? দেখুন, আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে পলিটিক্যাল কালচার চেঞ্জ হয়েছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কাঠামোগত উন্নয়ন হয়েছে। সুতরাং গত 15.5 বছর ধরে বাংলাদেশে তো কোনো নির্বাচনে হয়নি, একটি দল জোর করে ক্ষমতায় ছিল। সুতরাং পূর্বে যে বিষয়গুলো অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়েছে সেই জায়গা থেকে তো এসে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। সুতরাং আমরা মনে করছি একটি আস্থার জায়গা তৈরি হওয়া উচিত বলে আমরা মনে করছি। নাসির, স্পষ্ট আমরা আসলে আরেকটা বিষয় জানতে চাই, যেহেতু আপনি এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রশ্ন আনলেন, সেই সময় আমরা বা এই বাংলাদেশের মানুষ দেখেছি যে সব মত পথের মানুষের একটা অভূতপূর্ব একটা ফ্যাসিবাদ বিরোধী একটা অবস্থান, এবং তখন কিন্তু একটা ব্যাপার ছিল বা একটা দাবি উঠেছিল, বিশেষ করে ছাত্ররা যেহেতু এটা নেতৃত্বে ছিল, আপনারা তাদের সাথে ছিলেন, দুই দল বা এই রাজনৈতিক দলগুলো তাদেরকে ক্রেডিট দিয়েছে, যে একটা দাবি ছিল এরকম যে এই নতুন ধারার একটা রাজনীতি, অর্থাৎ এই যে ভয়ের যে রাজনীতি, সেই রাজনীতি আর হবে না। কিন্তু এই যে কুয়েটের যে ঘটনাটা আমরা দেখলাম, যে পুরনো সেই চাপাতি, রামদা বা বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা, মানে এইটা কি আসলে সেই নতুন রাজনীতি? নাসির, আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানবো, তবে তার আগে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর স্বাগত। আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। নাসির, আপনাকে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, মানুষ তো এটা আশা করেছিল গণঅভ্যুত্থানের পরেই রামদা চাপাতির রাজনীতি আর হবে না। এখন পরিস্থিতি দেখে আপনার মানে কি মনে হচ্ছে, এটাই কি আসলে আবার সেই নতুন রাজনীতি? মানে চিত্র তো পুরনোই মনে হচ্ছে আমাদের কাছে। না, এটি না, আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে এটি আসলে এক ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে এখানে।
যেটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে 16ই ফেব্রুয়ারি আমাদের একটি সাংগঠনিক টিম খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের ফর্ম বিতরণ করেছে। সেটি নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির অংশীদারিত্ব করার উদ্দেশ্যে। কিন্তু আপনি জানেন যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি রয়েছে, যেটি 7 জানুয়ারি প্রকাশিত হয়েছে এবং অনেকে বলছেন সেখানে শিবিরের একটি গোপন কমিটি রয়েছে। তাহলে আমি যেটি স্পষ্টভাবে বলতে চাই, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা রাজনীতি করছেন, শিবির যেখানে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করছেন, সেই প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার প্রয়াসে সেখানে আমরা ফরম বিতরণ করেছি। কিন্তু আপনি দেখবেন যে এই শিক্ষার্থীরা আমাদের থেকে ফরম নিয়েছে। নাসির, এখানে আসলে যে গোপন রাজনীতি বা গুপ্ত রাজনীতি এই কথাগুলো আপনারা বলছেন, যদিও এই শিবিরের সাথে 5 আগস্টের আগে আপনাদের সর্বদলীয় ছাত্র ঐক্য বা এরকম আরও অনেক প্ল্যাটফর্মে একই সঙ্গে দেখা গেছে, সেটা একটা ব্যাপার। কিন্তু এই যে গোপন যে রাজনীতি তারা করছে, সেই রাজনীতিটা আপনারা মানে কেন করতে পারছেন না? বা এই আসলে গোপন রাজনীতির মানেটা কি, আসলে গুপ্ত রাজনীতির মানে কি? এটি কোনোভাবে তো আমরা করব না। বাংলাদেশে গত 15.5 বছর নয়, গত 5 দশকের বেশি সময় ধরে এদেশের গণতান্ত্রিক আন্দোলন, এদেশের মানুষের জন্য, এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য এবং একই সাথে এদেশের শিক্ষার্থীদের জন্য যে সামগ্রিক যে আন্দোলন সংগ্রাম, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে গণতান্ত্রিক আন্দোলন করেছে। সুতরাং গোপনে রাজনীতি করার প্রশ্নই আসবে না। কিন্তু আপনি দেখেছেন, কিন্তু সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম এবং যে শিক্ষার্থীরা, তারা বলছে যে তারা রাজনীতিই চায় না এবং আজকে কিন্তু ভিসির পক্ষ থেকে ওই ধরনের একটা ডিসিশন কিন্তু এসেছে। আমার শেষ প্রশ্নটা হলো যে শিক্ষার্থীরা যদি রাজনীতি না চায়, তাহলে আপনারা কেন সেই শিক্ষার্থীদেরকে রাজনীতির মধ্যে টানতে চাচ্ছেন? আপনারা তো একটা ছাত্র সংগঠনই, আপনারা তো সেই ছাত্রদের নিয়েই কাজ করেন। না, দেখুন, এখানে শিক্ষার্থীরা রাজনীতি দেখতে চায় না, এটি এক ধরনের মিথ্যা প্রপাগান্ডা। কারণ আপনি দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হয়েছে এখানে 7 জানুয়ারি এবং শিবিরেরও গোপন কমিটি রয়েছে। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে রাজনীতি করছে, শিবির রাজনীতি করছে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন সেখানে রাজনীতি করতে পারবে না, যেখানে আমরা প্রকাশ্যে গণতান্ত্রিক আন্দোলন করছি? সুতরাং এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিকে বন্ধ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং শিবিরের এক ধরনের তৎপরতার কারণে গতকাল যে ঘটনা ঘটেছে, তারপরও আমরা গণমাধ্যমে সেটি দুঃখ প্রকাশ করেছি। কিন্তু এই পুরো ঘটনার দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিতে হবে। ধন্যবাদ নাসির। এর দায়ভার কিন্তু আবার ছাত্র শিবির কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের উপরও দিয়েছে। তো আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।